আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সকলে কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে ফ্রিজে ভেতর থেকে পানি কেন পড়ে, বা ঘন ঘন ফ্রিজে নর্মালি অনেক সময় দেখা যায় যে পানি জমে। এটা কেন হয়, কী কারণে হয়? দেখেন, ফ্রিজের পানি বিভিন্ন সময় বিভিন্ন কারণে জমতে পারে, তবে বিশেষ কিছু কারণ থাকে, সেই কারণগুলোই আপনাদের আজকে বলবো। যেমন দেখেন, ফ্রিজের ভিতরে যে পানিগুলো আসে, সঞ্চারিত হয়, সেই পানিগুলো কিন্তু ফ্রিজের যে অপোজিট পিছনে, অর্থাৎ পিছনে যে কম্পিউটারটা থাকে, সেই কম্পিউটারের উপরে একটা বক্স থাকে পানিগুলো জমা হওয়ার জন্য। সেই কম্পিউটার বক্স, উপরে যে বক্সটা থাকে, সেই বক্সটা যদি কোনো কারণে ভরে যায় বা পানি যদি সেখান থেকে বাষ্পীয় না হয়, তাহলে এরকমটা হতে পারে। আর এরকমটা কারণেই বেশি হয় যে ওই পানিগুলো যে জমা হয়, ওইখানে যদি পানিগুলো ঠিকমতো বাষ্পীত না হয়, তাহলে এই সমস্যাগুলো হতে পারে। তো এখন আমরা আসুন প্রমাণ সহকারে দেখব যে সেটা কী কারণে হয়, কিভাবে হয়। চলুন ফ্রিজের অংশে আমরা আজকে আপনাদের প্রমাণ সহকারে দেখাবো যে ফ্রিজে যদি পানি পড়ে তাহলে কি করবেন। দেখেন, এই যে একটা মেরামতযোগ্য ফ্রিজটা মেরামত করা হচ্ছে। দেখেন, এই ফ্রিজের পিছনে যে ইটা থাকে, এটাতে ফ্রিজের ভিতরে যদি পানি থাকে, এই পানিগুলো আস্তে আস্তে এসে জমা হয় এইখানে জমা হওয়ার পরে এটা নিচে যে কম্পিউটার থাকে, এই কম্পিউটারটা ফ্রিজে যখন লাইন টানে তখন কম্পিউটারটা অনেক গরম হয়। আর এই গরমের কারণে এটার ভিতরে যে পানি জমা থাকে, এই পানিটা বাষ্প হয়ে যায়। যদি কোনো কারণে এটা ওভার হয়ে যায়, এটার ভিতরে যে পানি, এই ফ্রিজে যদি পানি জমার পরে যদি এটা ওভার হয়ে যায়, তাহলে কিন্তু ফ্রিজে নর্মালি পানি জমবে, ফ্রিজের ভিতরে পানি জমে থাকবে। মানে ফ্রিজের ভিতরে যে পানিগুলো থাকবে, এই পানিগুলো কিন্তু ঠিকমতো বাষ্প হবে না। এই জন্য যাদের ফ্রিজে পানি জমে, তারা অবশ্যই লক্ষ্য করবেন যে এই জিনিসটা ঠিক আছে কি না। হ্যাঁ, এই কম্পিউটার নিচে যে বক্সটা থাকে, এখানে ফ্রিজের যে পানিগুলো আসে, সেই পানিগুলো এখানে জমা হয়, আস্তে আস্তে ধীরে ধীরে পানিগুলো জমা হয়। আর এইগুলো জমা হওয়ার পরে এই পানিগুলো যখন বাষ্প না হয়, তখনই কিন্তু ফ্রিজে পানি থাকে। তো ফ্রিজের পিছনে এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করবেন। যদি কোনোভাবেই এই জিনিসটা থেকে পানি বাষ্প না হয়, তাহলেই কিন্তু পানি জমে থাকবে ফ্রিজে।